মর্যাদার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে লজ্জায় ডুবিয়ে লা লিগা পুনরুদ্ধারের রাস্তা গেল ম্যাচেই পরিষ্কার করে রেখেছিল বার্সেলোনা। ৩ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেলেই এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়নশিপ যাবে কাতালুনিয়ায়। এমন সমীকরণ থাকলেও অপেক্ষার প্রহর দীর্ঘায়িত না করে ২ ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলল ফুটবল ক্লাব বার্সেলোনা। কাতালান ডার্বিতে এসপানিওল কঠিন পরীক্ষা নেবে বার্সার, সম্ভাবনা ছিল এমন। ইতিহাসেও আছে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্লগরানার অস্বস্তির পরিসংখ্যান। আরসিডিই স্টেডিয়ামে আভাসও তেমনি। ম্যাচের মাত্র ১২ মিনিটে চমৎকার সুযোগ পায় এসপানিওল, তবে পুয়েদার শট চলে যায় একদম পোস্ট ঘেঁষে। এরপর ১৬ মিনিটে বার্সাকে রক্ষা করেন শেজনি। শিরোপা নিশ্চিত করতে এসে শুরুতেই এমন ধাক্কা খাওয়া বার্সেলোনা প্রথমার্ধে আর স্বরূপে ফিরতে পারেনি, যদিও গোলের কিছু সুযোগ তৈরি করেছিল রাফিনিয়া, লেভানডস্কিরা। এসপানিওল তাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। অবশেষে বিরতির পর স্বস্তির উপলক্ষ ৫৩ মিনিটে স্পটলাইট কেড়ে নেন লামিন ইয়ামাল। বাঁ পায়ে তার ট্রেডমার্ক গোলে এগিয়ে যায় বার্সা। চলতি মৌসুমে ১৭ নম্বর গোল স্প্যানিশ ওয়ান্ডার কিডের, যার মধ্যে ১৩টি লা লিগায়। গেল বছর ধরে আলোচনা, তবে চলতি মৌসুমে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন লামিন। মেসি পরবর্তী যুগে তাকেই ভাবা হচ্ছে ফুটবল সুপারস্টার। এই স্প্যানিয়ার্ডের আরও একটা ম্যাজিক খেলার যোগ করা সময়ে ফার্মিন লোপেজকে দিয়ে গোল করিয়ে ম্যাচের শুধু জয়ই নিশ্চিত করেননি লামিন ইয়ামাল। এক মৌসুম পর বার্সেলোনার ঘরে ফিরিয়েছেন লা লিগা। চলতি মৌসুমে এটা তার ১৩তম অ্যাসিস্ট। ইয়ামাল, অলমো, রাফিনিয়ারা বদলে যাওয়া বার্সেলোনার কুশীলব হলেও মাস্টার মাইন্ড হান্সে ফ্লিক এই জার্মানের বদৌলতে ওদের ঘরে ঘরোয়া ট্রেবল, যার শুরুটা হয়েছিল স্প্যানিশ সুপার কাপ দিয়ে। এরপর রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে জয়। রোববার ঘরের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে চ্যাম্পিয়নরা। কাতালুনিয়া জুড়ে সেদিনই হবে শিরোপা উৎসব। এস এম ইকবাল, সময় সংবাদ।